আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ভিডিওতে প্রায় সময় এই কথাটা বলে থাকি, যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেখায় না, বরঞ্চ রিয়াকশন দেখানোর জন্য বিভিন্ন ঘটনা তারা তৈরি করে। আর মধ্যপ্রাচ্যে কিন্তু বর্তমানে এগুলোই চলছে। হঠাৎ করেই বলা নেই ক নেই কাতারের অভ্যন্তরে ইসরায়েল বিমান হামলা করে বসলো, আর এরপর তো তোলপাড়। ওআইসির পক্ষ থেকে পুরো পৃথিবীর মুসলিম দেশগুলোকে ডেকে জোট তৈরি করার ঘোষণা দেওয়া হলো, পুরো শক্তিশালী পদক্ষেপ। তবে হঠাৎ করে দেখা গেল যে ইসলামিক বিশ্বের সঙ্গে জোট তৈরি না করে কাতার সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করে ফেলেছে ন্যাটো স্টাইলে, যেখানে যুক্তরাষ্ট্র কথিতভাবে কাতারকে নিরাপত্তার গ্যারান্টি দেবে। এর মানে হলো এতদিন তো কাতারের একটি নির্দিষ্ট জায়গা মানে ঘাঁটিটি শুধু ব্যবহারের সুযোগ পেত যুক্তরাষ্ট্র, এখন পুরো কাতারের ভূখণ্ড ব্যবহারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। দেখুন, ঘটনা কি ঘটতে চলেছে তা এখন পরিষ্কার। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাতার ঠিক যেই পথে হেঁটেছে এইবার সেই পথে হাঁটতে শুরু করেছে সৌদি আরব। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র তাদের কথায় ঐতিহাসিক যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে তার একেবারে দ্বার প্রান্তে। চলতি মাসের যে কোনো সময়ে সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং হোয়াইট হাউসের ভেতর সেই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করা হবে, যেটি ন্যাটোর আদলে একটি চুক্তি। মানে সৌদি আরবে হামলা মানে যুক্তরাষ্ট্রে হামলা, যুক্তরাষ্ট্রে হামলা মানে সৌদি আরবের হামলা। এবং নিরাপত্তা বলের অধীনে ন্যাটো দেশগুলো যেই সকল সুবিধা পায়, সৌদি আরব কথিতভাবে সকল সুবিধাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চলেছে। তবে এখানে জটিল কিছু প্রশ্ন রয়েছে, যেমন এই চুক্তিটি গত কয়েক দশক ধরেই, মোটামুটি প্রায় 15 থেকে 20 বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব করতে চাচ্ছিল। তবে আপত্তি ছিল ইসরায়েলের পরিষ্কার বার্তা ছিল অবশ্যই এই চুক্তি করার পূর্বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, ইসরায়েলের যে সামরিক নীতি রয়েছে তার সঙ্গে একত্রতা প্রকাশ করতে হবে সৌদি আরব বা কাতারকে, তাহলে এই চুক্তি হতে পারে। যে একত্রতার অংশ হিসাবে এই সকল দেশে ইসরায়েলের ঘাঁটি স্থাপন এবং এই সকল দেশের ভেতর যে সকল ঘাঁটি রয়েছে বা ভূখণ্ড রয়েছে সেগুলো ইসরায়েলকে ব্যবহার করতে দিতে হবে। এখন চূড়ান্তভাবে ইসরায়েল কখনোই ছাড় দেওয়ার কোনো দেশ নয়, এক চুলো ইসরায়েল ছাড় দেবে না। এর মানে হলো সৌদি আরব এবং কাতার উভয় দেশই ইসরায়েলের এই শর্ত মেনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করছে। দেখুন, সৌদি আরব এবং কাতার বা এর আশেপাশে সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্য দেশগুলো, এদের জন্য প্রধান হুমকি কে? প্রধান হুমকি হলো ইসরায়েল। কারণ ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার অংশ হিসাবে এই সকল দেশের ভূখণ্ড দখল করে নিতে চায়। এখন এই ইসরায়েলি আবার যুক্তরাষ্ট্রের প্রধান হাতিয়ার বা প্রধান মিত্র। এই ধরনের সৌদি আরব বা এই ধরনের কাতার অন্তত ডজন ডজন দেশ যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবে, তারপরও ইসরায়েলকে ত্যাগ করবে না। প্রশ্নটা হলো এরপরও কেন যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তার গ্যারান্টির কথিত চাদরের ভেতর এই দেশগুলো যাচ্ছে? দেখুন, এর একমাত্র কারণ হলো ইরানের চূড়ান্ত আক্রমণ করা। সৌদি আরবকে ধর্মীয় একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখুন, ইরান যদি পাল্টা হামলা করে কাতারের ভেতর বা সংযুক্ত আরব আমিরাতের ভেতর, মুসলিম বিশ্বে এর প্রভাব অনেকটাই কম। তবে সৌদি আরবে আক্রমণ করলে মুসলিম বিশ্বে এর প্রভাব তীব্রতর এবং এই পুরো ইস্যুটাকে ভিন্ন খাতে ব্যবহার করা যাবে, যেহেতু এই সৌদি আরবের ভেতর মুসলিম বিশ্বের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুইটি পবিত্রতম স্থান রয়েছে। ইরানের প্রেক্ষাপটে একটি যৌক্তিক ইস্যুকে কেন্দ্র করে ইরানকে কোণঠাসা করার জন্য সৌদি আরবের এই স্ট্যান্ড ভালোভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, যেটা সৌদি আরব দীর্ঘদিন ধরে কথিতভাবে পুরো বিশ্বে তার মুসলিম বিশ্বের যে নেতৃত্ব রয়েছে তার কাজে কিন্তু ব্যবহার করছে। যদিও মুসলিম বিশ্বের বহু দেশ সৌদি আরবকে নেতৃত্ব হিসাবে মানে না, তারপরও কথিতভাবে তার মুকুট সে মাথায় রেখেছে, আর এই সুযোগটাই কিন্তু ব্যবহার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অধীনে সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে আরো শক্তিশালী অস্ত্রশস্ত্র মোতায়েনের সহজ সুযোগ পাবে যুক্তরাষ্ট্র এবং তারা তাদের মিসাইল বহর থেকে পরমাণু অস্ত্র এবং লং রেঞ্জের শক্তিশালী যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো আইনি কাঠামোতে যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস রয়েছে সেখান থেকে ছাড় দিতে তারা পারবে। আর এর প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, আর একমাত্র
একমাত্র লক্ষ্য হলো ইরান। দেখুন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের এই সংঘর্ষ মোটেও সহজ কিছু হবে না। এটা লং টার্ম চলবে, আর লং টার্ম যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী বেস দরকার। সৌদি আরব এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ সৌদি আরবের বিশাল ভূখণ্ড রয়েছে, ঘাঁটি রয়েছে এবং সৌদি আরবে বিশাল পরিমাণের তেলও রয়েছে, যেটা সরাসরি ইসরায়েলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রেখে ডলারের যে কৃত্রিম চাহিদা বজায় রাখা, দুইটাই নিশ্চিত করবে। আর এর জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে এই চুক্তিটা করা হচ্ছে এবং ইসরায়েলও সম্মতি দিয়েছে, যেহেতু ইসরায়েলও ঘাঁটি পাবে। ইসরায়েলের অনুমতি ব্যতীত বা ইসরায়েলের ক্লিয়ারেন্স ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র একটি বোমাও বিক্রি করে না, কারণ কৌশলগত স্ট্র্যাটেজির চুক্তিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে রেখেছে ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ হয় এমন কোনো প্রকল্প যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাস্তবায়ন করবে না, আর করার পূর্বে সরাসরি ইসরায়েলের অনুমতি লাগবে। এখন এই জায়গায় সৌদি আরবের সঙ্গে এত বড় একটি নিরাপত্তা চুক্তি করা হচ্ছে, আর ইসরায়েল সেটা জানে না, সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। আর এই জন্যই কিন্তু এর তীব্র নিন্দা করেছে ইরান। ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যে যে গাজা উপত্যকায় শান্তি প্রক্রিয়া হলো বা এই যে শান্তি চুক্তিটা হলো, যেটা এই সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতায় বা মিশরের মধ্যস্থতায় হয়েছে, এটাও কিন্তু ইসরায়েলকে অ্যাডভান্টেজ দিয়েছে এবং ইসরায়েল এই চুক্তির অধীনে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তারের আরো বড় সুযোগ পাবে। সৌদি আরব কথিতভাবে নিজেদের নিরাপদ করার জন্য যে চুক্তি করছে, সেটা সৌদি আরবের পায়ে নতুন একটি শিকলের মতো, যেখানে যুক্তরাষ্ট্র এবং এই ইসরায়েলের আধিপত্য তাদের আরো শক্তিশালীভাবে গ্রাস করবে এবং তারা কোনোভাবে প্রতিবাদও করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের কথিত এই নিরাপত্তা চুক্তিকে ইরান তার সার্বভৌমত্বের জন্য অন্যতম বড় হুমকি হিসাবে দেখছে, কারণ এর অধীনে তুরস্ক, জার্মানি বা অন্যান্য দেশে যুক্তরাষ্ট্র ঠিক যেইভাবে তার পরমাণু বোমা মোতায়েন করেছে, ইরান আশঙ্কা করছে ঠিক একইভাবে কথিত নিরাপত্তার গ্যারান্টারের কথা বলে সৌদি আরবেও যুক্তরাষ্ট্র এইভাবে তার পরমাণু বোমা মোতায়েন করবে। এখন সৌদি আরবে যুক্তরাষ্ট্র যদি পরমাণু বোমা মোতায়েন করে, সেটা তো আর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। বাস্তবতা তো এটাই। পৃথিবীর সুস্থ মস্তিষ্কের কোন ব্যক্তি বিশ্বাস করবেন যে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তো দূরের কথা, তার একটি মিসাইলও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে? কোনোভাবে করবে না। তার একমাত্র টার্গেট হলো ইরান। সৌদি আরব থেকে ইরানকেই সে টার্গেট করবে। সুতরাং ইরান সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে সার্বিকভাবে বিভিন্ন উপসাগরের দেশ নিয়ে একত্রে বড় হামলার যে পরিকল্পনা করছে, সেটা দৃশ্যমান। কারণ একে একে যেইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তিতে অংশগ্রহণ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এর মানে পুরোপুরিভাবে রাশিয়াকে ঠিক যেইভাবে ঘিরে ফেলেছিল ইউরোপের ভেতর ন্যাটো দিয়ে যুক্তরাষ্ট্র, এখন ইরানকে চারদিকে ঘিরে ফেলছে। সুতরাং ইরানের রিয়্যাক্ট করতেই হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা মোকাবেলার জন্য ইরানকে একটা প্রস্তুতিও নিতে হবে। এখন দেখার বিষয়ে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র কি করে আর ইরান এটা কতটুকু প্রতিরোধ করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।